হ্যালো বন্ধুরা, আজকের রেসিপিটা হলো দুধ পটল। দেখুন, একদম একটি নিরামিষি রান্না। এর জন্য আমি দেখুন পটলগুলোকে ছুলে নিয়েছি আর হালকা চুকলা রেখে দিয়েছি, আর পটলগুলো মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এইভাবে প্রত্যেকটি পটল আমি কেটে নিয়েছি, আর এইভাবে ধুয়ে রেখে তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হতে থাকুক, ততক্ষণে আমি পটলগুলোকে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে, আর তেলটা ততক্ষণ ওদিকে গরম হতে থাকুক। তেল গরম হয়ে গেলে পটলগুলোকে আমরা দিয়ে দেব। এবার পটলগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে ভালো করে যাতে দুদিকে ভাজা হয় সেই মতো করে পটলগুলো ভালো মতন ভেজে নিতে হবে। এটি একটি নিরামিষি খাবার, এটি খেতে খুব সুস্বাদু হয়। না খেলে আপনারা বুঝতে পারবেন না, খুব সুন্দর একটি রান্না। আর দেখুন বন্ধুরা, আমি একটু ঢেকে দিয়েছি যাতে ভাপে পটলটা একটু সিদ্ধও হয়ে যায়, এবং উল্টে পাল্টে ভেজে নেব এইভাবে। এবার দেখুন বন্ধুরা, আমি এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। তাতে আর ঢেকে দিলে না পটলটা একটু সিদ্ধটাও হয়ে যায়। এখন তো নতুন নতুন পটল উঠবে, এই পটল খেতে খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এবার পটলগুলো একদিক ভাজা হয়ে গেছে, দেখুন উল্টে পাল্টে আরেক দিকও ভাজা হয়ে গেছে। এবার পুরো পটলগুলো ভাজা হয়ে গেলে আমরা একটা পাত্রে তুলে নেব। এই দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে পটলটা, কাঁচা ভাবটা একদম কেটে গেছে। এইভাবে প্রত্যেকটা পটল আমি তুলে নেব। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। আপনাদের যদি ভালো লাগে অতি অবশ্যই আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর কেমন হয়েছে আপনারা অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, পটলগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি এক একে পটলগুলোকে সব তুলে নিচ্ছি। আর পটলগুলো সত্যি খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, না ভেজে নিলে না কাঁচা ভাবটা থাকলে তখন খেতে ভালো লাগে না। এই দেখুন বন্ধুরা, আর ওই তেলের মধ্যেই আমি এখানে জিরে লঙ্কা আদা বাটাটা দিয়ে দেব। আমি কিন্তু আর এক্সট্রা তেল দিইনি। এই দেখুন বন্ধুরা, আমি সব মিক্সড করে বেটে রেখেছিলাম একটা পাত্রে। এবার আমি এগুলো দিয়ে দিলাম। আমি আগে জিরে লঙ্কা বাটা দিয়েছি, আর দিলাম পরে একটু আদা বাটা। এবার দিয়ে ভালো করে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নেব। মশলাটা একটু ভাজা হয়ে গেলে দেখুন আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। যে পরিমাণে পটল থাকবে সেই পরিমাণে আপনারা মশলাটা দেবেন। সবাই তো সব রকম মশলা খায় না, কেউ কম খায় কেউ বেশিও খায়। যে যেরকম খাবে সেই পরিমাণে সেরকমভাবেই দেবেন। এবার দেখুন মশলাটা সুন্দর ফুটে গেছে, আর মশলাটা যত কষানো হবে না তেলটা ততই ছাড়তে থাকবে। এইবার পরিমাণ অনুপাতে লবণ দেব, পরিমাণ অনুপাতে হলুদ দেব, দিয়ে মশলাটাকে আরেকবার নেড়ে চেড়ে দেব। দেখুন মশলাটা যত সুন্দর হচ্ছে ওর কালারটা ততটাই চেঞ্জ হচ্ছে। এবার আমি পটলগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু পটলগুলোকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে। এইবার দেব সামান্য পরিমাণে চিনি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভালো করে পটলটাকে আবার একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেব কাজু, একটু চীনা বাদাম আর পোস্ত, দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে। এবার এটা আমি দিয়ে দেব। এখানে কোথাও আদা রসুন পেঁয়াজ কিছুই দিইনি। আদাটা অবশ্যই দিয়েছি, কিন্তু পেঁয়াজ রসুন আমি দিইনি, যেহেতু এটা নিরামিষি সেই জন্য আমি এটা
কাজু আর কয়েকটা বাদাম এবং একটু সামান্য পরিমাণে পোস্ত দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন গায়ে গায়ে কি সুন্দর গ্রেভিটা লেগে এসছে এবং খুব সুন্দর, এটা খেতেও খুব ভালো লাগবে। এবার দেখুন তেলও আস্তে আস্তে চারিপাশ দিয়ে ছাড়তে শুরু করে দিয়েছে। যখন দেখবেন তেল ছাড়ছে তাহলে দেখবেন মশলাটা সম্পূর্ণভাবে কষা হয়ে আসছে। এই দেখুন কত সুন্দর তেল ছাড়ছে। আবার আমি 5-10 মিনিট এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নেবো। নিয়ে এবার দিয়ে দেবো দুধ। আমি এখানে কোনো জল ব্যবহার করিনি। এবার দুধটা দিয়ে আবার কিছুক্ষণ ফুটতে থাকুক। একটু ঢেকে দিলাম যাতে যদি কাঁচা ভাবটা থাকে ভাজা হওয়ার সময় সেটা সিদ্ধ হয়ে যাবে এবং নরম হয়ে যাবে। এবার দেখুন কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিয়েছি আর দেখুন দুধটা পুরো শুকিয়ে গ্রেভি গ্রেভি হয়ে গেছে। জল ভাবটা কিন্তু একদম নেই। কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে। আর তলায় দেখুন কি সুন্দর শুকনো শুকনো ভাব এসে গেছে। এবার আমরা এটা একদম রেডি হয়ে গেছে কিন্তু। আর একটুখানি শুকালে আমরা এটাকে নামিয়ে নেব। এটি গরম ভাতে খেতে খুব ভালো লাগবে। এবার দেব সবার শেষে একটু মিট মশলা। এখানে গরম মশলাও দিতে পারেন, আমার কাছে মিট মশলাটা ছিল তাই আমি মিট মশলাটা দিয়েছি। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এবার আমরা প্রায় আমাদের দুধ পটল রেডি হয়ে গেছে। এভাবে আমরা নামিয়ে নেব। এই দেখুন আমাদের দুধ পটল একদম রেডি। এবার আমরা একটা পাত্রে এটাকে নামিয়ে নেব। বন্ধুরা কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আর এটা খেতেও দুর্দান্ত হবে। কার কার দুধ পটল খেতে ইচ্ছা করে অতি অবশ্যই আমাকে জানাবেন। টাটা।